আচ্ছা পরে কল করবো, হ্যাঁ বাই। কি রাগ করে আছো? কথা বলবে না? তোমার না আজকে ইন্টারভিউ ছিল, কেমন হয়েছে? ভালো হয়েছে। ওই ইন্টারভিউ শেষ করে আসলাম তো, এই জন্য একটু লেট হয়ে গেছে। সরি। প্লেনে চড়াচ্ছি চড়াচ্ছি কত গাড়িতে। দেখছো সুন্দরী রাগ করছে রে, মাথাটা গরম হয়ে গেছে। পরিবেশটা গরম হয়ে গেছে, মাথা না বাতাস কর, বাতাস কর। খুব গরম, কেউ বাতাস কর। আর সুন্দরী এত রাগ করলে ভালো লাগেনি। দেখছো ছেলেগুলো কি বেয়াদব। বাদ দাও তো, ওদিকে তাকিও না, পরে ঝামেলা হবে। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। সুন্দরী চাঁদটাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। সুন্দরী কি 5টার পরে আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? ছয়টার দিকে সেই রেস্টুরেন্টে থাকলেই হবে। ফোনে কি করতেছো? না তেমন কিছু না, ওই আমার ফ্রেন্ড টেক্সট করছে তো ওটা রিপ্লাই করতেছি। ও আচ্ছা, আচ্ছা আমি তাহলে যাই এখন। ঠিক আছে চলো, আমি তোমাকে পৌঁছে দিই। না না না, আমি একা যেতে পারবো, তুমি যাও। সরি সরি সরি, একটু লেট হয়ে গেল। নিশ্চয়ই তুমি বিরক্ত হচ্ছিলে। চাঁদকে এভাবে একা রেখে আপনি নিজে দেরি করলেন, এটা কি ঠিক হয়েছে? আমি অফিস থেকে বের হচ্ছিলাম, তখনই স্যার এসে আমাকে একটা কাজ ধরিয়ে দিয়ে গেল, আর সেটা ঠিক করতে করতে একটু লেট হয়ে গেল। আচ্ছা আমরা কিন্তু রাস্তায় কিংবা অন্য কোথাও বসতে পারতাম, রেস্টুরেন্টে কেন রাখলেন? রেস্টুরেন্টে আসি কারণ আমি একটু কোলাহলমুক্ত পরিবেশ চাই। তোমার সঙ্গে দুটো মন খুলে কথা বলবো, তাই রেস্টুরেন্টে আসি। আর বাইরে তো জানোই কত উল্টাপাল্টা ছেলেপেলে থাকে, অনেক সময় তারা অনেক বিরক্ত করে, তাই বাইরে আমার ভালো লাগে না। তাই বলে কি রাস্তায় বের হবো না? যত কম যাওয়া যায় ততই ভালো। মনে করো আমরা রাস্তায় বের হলাম, কিছু লাফাঙ্গা ছেলেপেলে এসে আমাদের উত্ত্যক্ত করলো, তখন কি হবে বলো? কি হবে? আমি কি বসে থাকবো? তোমাকে এরকম করলে আমার তো রাগ উঠে যাবে। যদিও আমি হিরো না, কিন্তু গিয়ে তো দুটো চড় মারবো। কেন? তোমাকে কিছু বললে আমি কি বসে থাকবো নাকি? যা হবার হবে, আমি তাকে আগে মেরেই ছাড়বো। বুঝলাম, অনেক যত্নে রাখবেন তাই তো? আমার একটা মাত্র বউ, তাকে যত্ন রাখবো না? আচ্ছা আমি তো বাসায় বলে আসিনি, তাহলে এখন আমি উঠি। ঠিক আছে চলো, কিন্তু নেক্সট টাইম আমরা আর রেস্টুরেন্টে দেখা করবো না, বাইরে অন্য কোথাও যাবো। ঠিক আছে। দেখেছো ছেলের কাণ্ড দেখো। ছেলেটার মনটা আসলেই খুব ভালো, বিয়ের আগেই এত গিফট পাঠিয়ে দিয়েছে। তাই তো দেখছি, হ্যাঁ অনেক কিছু পাঠিয়েছে। এই এক কাজ কর, ফারিয়াকে ডাকো, ফারিয়াকে ডাকো, ও এসে এগুলো দেখো। এই ফারিয়া, ফারিয়া, কি হয়েছে মা? এই দেখ দেখ কত গিফট পাঠিয়েছে তাশরিফ। কি বলো, এত কিছু পাঠিয়েছে? আমরাও তো প্রথমে দেখে অবাক হয়ে গেছি। হ্যাঁ তুই যাই বলিস মা, ছেলেটার মনটা না আসলেই অনেক বড়। তাই তো মনে হচ্ছে। আচ্ছা কিন্তু তোর জন্য তো কিছুই দেয়নি দেখছি, ঘটনাটা কি? হ্যাঁ তাই তো, ফারিয়ার জন্য তো কিছুই দেয়নি। তোমার জন্য কিছুই পাঠাইনি, আবার রাগ করো না যেন। স্পেশাল মানুষের সব কিছু স্পেশালভাবে দিতে হয়, তাই দিলাম না। কিছুই তো বুঝলাম না, তোমার মেয়ের জন্য কিছুই পাঠায়নি, অথচ তোমার মেয়ে হাসতে হাসতে চলে গেল। আমার মনে হয় কি জানো, ছেলেটাকে তোমার মেয়ের খুব পছন্দ হয়েছে। আসছো? আজ আমাদের ভালোবাসার 4 বছর পূর্ণ হয়েছে। আজকের এই দিনে আমি তোমাকে পেয়েছি। এই নাও, এটা তোমার জন্য। কি এটা?
অনেক দিন আগে তুমি একটা ড্রেস পছন্দ করেছিলে, মনে আছে? কিন্তু সেদিন আমি সেই ড্রেসটা কিনে দিতে পারিনি। আজকের এই দিনটা স্মরণীয় করে রাখার জন্য এটা তোমার জন্য কিনে এনেছি। কি বলো, সত্যি তুমি আনছো? থ্যাংক ইউ, আমি অনেক খুশি। আচ্ছা, তুমি তো এখনো চাকরিই পাওনি, তাহলে কিভাবে কিনলা? ম্যানেজ করেছি। ভালোবাসা মানুষের জন্য কিছু করার ইচ্ছা তো সবারই থাকে, তাই না? আমি সত্যি অনেক খুশি। তুমি তো জানো এখন আমার অনেক কিছু করার সামর্থ্য নেই, কিন্তু যখন সামর্থ্য হবে তোমার সকল আবদার পূরণ করব। এত কিছু লাগবে না, তোমার শুধু একটা চাকরি হলেই হবে। আমার অনেক সৌভাগ্য তোমার মতো মেয়ের ভালোবাসা পেয়েছি। তোমার এই ভালোবাসা আমি সবসময় বুকের বাঁ পাশে পুষে রাখবো। আজকে আমাদের রিলেশনের 4 বছর পূর্ণ হয়েছে। আমার তো নিজেরই মনে নেই, তুমি মনে রেখেছো, আবার আমার জন্য গিফট আনছো। আমি সত্যি অনেক লাকি। শুধু একটাই অনুরোধ, সবসময় এভাবে ভালোবেসে পাশে থাকো। ফারিয়া, হ্যাঁ? কি ভাবছো? কই কিছু না, চলো উঠি। চলো। তোর বাবা আজ তাশরিফের মায়ের সাথে কথা বলেছে। কথা? তোদের বিয়ের কথা ভাবছি। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আর দেরি করার দরকার কি? এই মাসের শেষের দিকেই তোদের বিয়ের কাজটা সেরে ফেলতে যাচ্ছি। এত তাড়াহুড়া করার কি আছে বাবা? ছেলে যেহেতু টাইম নিয়েছে, তাহলে শুধু শুধু তো প্রেশার দিচ্ছ কেন? প্রেশার? এখানে প্রেশার দেওয়ার কি আছে? তোর বাবা জিজ্ঞেস করেছিল বিয়ে দিয়ে দেওয়াটা এখন দরকার, তখন তো তাশরিফের মাই বলল। কি বলেছে? এই মাসেই বিয়ে? হ্যাঁ, আর ওই তাশরিফ ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে। আর শুধু তাশরিফ কেন, তাশরিফের পরিবারের সবাই ভালো এবং ভদ্র। আর ওই ওদের আচার আচরণ ব্যবহার আমার সত্যি খুব ভালো লেগেছে। তাই আমি আর দেরি করতে চাচ্ছি না। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। এগুলো তুই কি বলছিস? আমরা যেটা ভালো মনে করি মানে? আচ্ছা, তুই নিজেও তো ছেলেটার সাথে দেখা করলি, কথা বললি, তোর নিজেরও তো ছেলেটাকে পছন্দ, তাহলে এখন সমস্যা কোথায়? আমি কি কিছু বলেছি আমার সমস্যা? তাহলে তো হয়েই গেল। সবকিছু ঠিকঠাক থাকলে তার কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে তুই বিয়ের জন্য প্রস্তুতি নে, আর কেনাকাটার যা যা করার সব শুরু করে দে আস্তে আস্তে। সে কি তোমাকে এখানে আসতে বলেছে? সে অলরেডি অপেক্ষা করতেছে। তুমি থাকো, আমি গিয়ে কথা বলে আসি। সে কি তোমাকে ডেকেছে নাকি তুমি তাকে ডেকেছো? আমি ডেকেছি। কেন? তার সাথে দেখা করার তোমার কি দরকার? আরে বাবা, বিয়েটা বাবা মা মিলে এই মাসে আবার দিতে চাচ্ছে। এখন আমি তাকে ডেকেছি যেন কথা বলে তারিখটা পেছানো যায়। ঠিক আছে, তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাব। আরে তুমি কোথায় যাবা? কেন, আমি তোমার সাথে যেতে পারি না? তোমাকে দেখলে আবার অনেক কিছু মনে করতে পারে। তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। হোমা, মনে করার কি আছে? তাকে তুমি আমার কথা বলোনি, আর সে কি কিছু জানে না? জানে না মানে? তোমার কথা আমি তাকে কিভাবে বলবো? আজব তো। সে কিছু জানে না মানে? আশ্চর্য। তুমি তাকে এখনো বলোনি তোমার একটা বয়ফ্রেন্ড আছে, তোমার একটা ভালোবাসার মানুষ আছে? এখন এই কথাটা তুমি তাকে বলোনি? আচ্ছা, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নাই? আমি তাকে কিভাবে বলবো যে আমার বয়ফ্রেন্ড আছে? এটা কি সম্ভব? সম্ভব না মানে? তুমি কি তাকে বিয়ে করতে চাও? শোনো, আমি তাকে বিয়ে করার জন্য ঝুলিয়ে রেখেছি।
সময় নিয়েছি তার থেকে। এখন যদি সেখানে গিয়ে আমি বলি যে আমার বয়ফ্রেন্ড আছে, তখন কি সে থাকবে? তখন আমার বাবা মা কি করবে? আমাকে নিয়ে আরেক জায়গায় বিয়ে দিবে। কিন্তু তাই বলে কিছু না, তুমি থাকো, আমি যাচ্ছি। আর কল দিতে হবে না, চলে আসছি। তুমি চলে আসছো? আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম, কখন তুমি আসবে। আমি কিন্তু আপনার উপর একটা কারণে খুব রেগে আছি। জানেন কেন? কেন বলো তো? আমি তো এমন কিছু করিনি এখনো যে তুমি আমার উপর রাগ করবে। আপনাকে আমি বলেছিলাম বিয়েটা পেছাতে, কিন্তু আপনি কি করলেন? আবারও বিয়েটা এই মাসে ঠিক করেছেন। না 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 না, আমি তো কিছু বলিনি। আমি তো বরং বলেছি বিয়েটা পরেই করব, কিন্তু তোমার মা বাবাই তো আমার মার সঙ্গে কথা বললো। তাতেই বিয়ে করতে হবে? আমি তো ভেবেছিলাম যে তুমি এখনই বিয়ে করতে রাজি আছো, তাই আর মাকে ওইভাবে জিজ্ঞেস করিনি। ও, কিন্তু এখন তো আমাকে বাসা থেকে আবার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি করব বলেন তো? তুমি টেনশন করো না, আমি আজই বাসায় গিয়ে কথা বলে সব কিছু পিছিয়ে দিচ্ছি। আর তোমার গুরুত্ব তো সবচেয়ে বেশি, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে বিয়ে হচ্ছে না, তাই তো? না না, সমস্যা নেই, তুমি যখন বলবে তখনই আমরা বিয়ে করব। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। তুমি এখন বিয়ে করতে চাচ্ছ না কেন? কোনো সমস্যা? না, তেমন তো কোনো সমস্যা না। আসলে আমি একটু টাইম নিতে চাচ্ছি আর কি, এই জন্য। বেশি দিন তো না, সামনের 5 মাস হলেই হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে উঠি। ওকে, বাই। তো সে কি বললো? কি আর বলবে, বললো 6 মাস পরে বিয়ে। দেখো ফারিয়া, আমার কিন্তু এসব ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না মানে? কি বলতে চাও তুমি? তুমি তাকে রিজেক্ট করে দাও, তাকে তুমি বলো তোমার বয়ফ্রেন্ড আছে, তুমি এই বিয়ে করতে পারবে না। হ্যাঁ, তখন গিয়ে আরেকটা পাত্র দেখা হবে, আমি গিয়ে সেই পাত্রের সঙ্গে আবার দেখা করব, আবার তোমার জন্য আমি সেই পাত্রের সঙ্গে বিয়ে ভাঙবো, তাই না? কিন্তু আমি এগুলো সহ্য করতে পারতেছি না। আর যদি তুমি না বলতে পারো তাহলে আমিই যাচ্ছি। আই, এত বেশি বোঝো কেন তুমি? তুমি যদি আমার জায়গায় থাকতো তাহলে তুমি বুঝতে আমি কি ফেস করতেছি। আমি তোমার জন্য সবকিছু করতেছি, আর তুমি শুধু নিজের স্বার্থ দেখতেছো, তাই না? তো আমি কি করব? তোমার আর কিচ্ছু করতে হবে না, আমি যাচ্ছি। হ্যালো, এতবার তোমাকে আমি কল দিতেছি, বারবার তোমার কল শুধু ওয়েটিং বলতেছে, কেন? তো তুমি তো বুঝতেই পারতেছো আমি কারোর সাথে কথা বলতেছি, তাই না? কথা বলা শেষ হলে তো আমি ফোনটা ব্যাক করব। কার সঙ্গে কথা বলতেছো তুমি? তোমার সেই খালার সঙ্গে? যার সঙ্গেই কথা বলি, আমি কি কথা বলতে পারি না? আর তোমাকে তো আমি প্রায়োরিটি দিচ্ছি। ফারিয়া, তুমি না কেমন জানি চেঞ্জ হয়ে গেছো, তোমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। তোমার কিছু কথা না আমার বুকের মধ্যে অনেক কষ্ট সৃষ্টি করে। তুমি হয়তো বোঝো না, কিন্তু একবার আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। তো আমি আর কি করব বলো? তোমার জন্য যতই করি কিন্তু তোমার মন ভরে না। দেখ তো ফারিয়া, শাড়িটাতে আমাকে কেমন লাগছে? সুন্দর লাগতেছে মা, নতুন শাড়ি। হ্যাঁ, আরে ওই দিন তাশরিফ দিল না, ওই শাড়িটা। তোর বাবাকেও বলেছি আজকে পাঞ্জাবিটা পরতে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি আসতেছি, যাও। কার সাথে কথা বলছিলি? তাশরিফের সাথে? হ্যাঁ, ওর সাথে কথা বলছি, তুমি যাও না, যাও। বলো। বাহ, সেই ছেলে তোমার বাবা মাকে গিফট করতেছে, আর তোমার বাবা মা সেগুলো পরে তোমাকে দেখাচ্ছে।
তো কি হয়েছে? এত কিছু হয়ে যাচ্ছে আর আমি কিছুই জানি না। আমাকে কিছুই বলো না তুমি। কি যন্ত্রণার মধ্যে পড়লাম। আচ্ছা তুমি কি বুঝতেছো না, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তো ও গিফট করবে না? এতে সমস্যা কোথায়? আচ্ছা কাল তুমি আমার সঙ্গে দেখা করো, ফোনে ঝগড়া করে কি হবে? ঠিক আছে, রাখো। তলে তলে এত কিছু, তুমি কি ভেবেছো আমি কিছুই জানবো না? এত কিছু মানে? এত মেসেজ, এত কল, আর আমাকে বলো যে আমি তার সাথে শুধু কথা বলে বিয়ে পেছানোর জন্য। বিয়ের কথা তো আগেও বলেছি, এখনো বলছি। আজ রাতে তোমাকে নিয়ে বাইরে কোথাও ডিনার করতে চাই, তুমি কি আসবে? এই নাও তোমার ফোন। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি যে আমার সাথে এমনটা করবে আমি কখনোই ভাবিনি। সবসময় ভালো থেকো, আমি এটাই চাই। মানে তোমার কল ওয়েটিং থাকলে তুমি আমাকে বলো তুমি খালার সঙ্গে কথা বলছো, তার সাথে তুমি ডিনার করতেছো, তার সাথে তুমি দেখা করতেছো, বাসা থেকে বিয়ের সব কিছুই ঠিকঠাক, তাহলে আমি কেন তোমাদের পথের কাটা হব? তোমার সুখই আমার সুখ। আসি। হ্যালো, কে? কংগ্রাচুলেশন মিস্টার পিয়াস, নতুন চাকরির জন্য সুস্বাগতম। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না, দয়া করে আপনার পরিচয়টা দিন। আপনি আমাকে ভালো করে চিনেন, আমি তাশরিফ। আমার কারণেই আপনার আর ফারিয়ার দীর্ঘ 4 বছরের রিলেশন ব্রেকআপ হয়েছিল। ও আচ্ছা, আপনি? হ্যাঁ আমি আপনার খোঁজ খবর সবসময় রাখতাম। এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে কবে আপনার চাকরিটা হবে, আর আমি আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আপনার চাকরিটা হওয়া মাত্রই আমি আপনাকে কল দিব। কেন? কি সব কথা কি ফোনেই বলবো? একটা কাজ করি, কালকে আপনার অফিস শেষে আমরা দেখা করতে পারি। হ্যাঁ শিওর। আচ্ছা আমি কিন্তু আসছি, আর আমার সাথে কিন্তু আমার স্ত্রীও আসছে। ও ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি আসুন। আচ্ছা তাহলে কালকে দেখা হচ্ছে। ফারিয়া, একদিন আমার সরকারি চাকরি ছিল না বলে তুমি আমাকে ঠকালে। আজ আমি তোমার স্বামীর চেয়েও সিনিয়র পোস্টে চাকরি করি। আজ তোমাকে আমি দেখিয়ে দেব যে আমাকে ছেড়ে গিয়ে তুমি কত বড় ভুল করেছো। আজ আমাকে দেখে তোমার আফসোস করতে হবে বলে দিলাম। আপনি তো বলেছিলেন আপনার সঙ্গে আপনার ওয়াইফ নিয়ে আসবেন, কিন্তু সে কোথায়? তাকে দেখছি না। এই যে আমার ওয়াইফ মারিয়া, উনি হচ্ছেন মিস্টার পিয়াস। ওনার 4 বছরের ভালোবাসার মানুষের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। ওর মুখে আপনার কথা অনেক শুনেছি। কেমন আছেন ভাইয়া? জি আমি ভালো আছি, কিন্তু আমার একটা কথা মাথায় আসতেছে না, ওর সঙ্গে যদি আপনার বিয়ে হয় তাহলে ফারিয়ার কার সঙ্গে বিয়ে হয়েছে? আপনাকে কে বলেছে ফারিয়ার বিয়ে হয়েছে? মানে কি, ফারিয়ার বিয়ে হয়নি? না, ওর এখনো বিয়ে হয়নি। ও একজনের জন্য অপেক্ষা করছে, আর সেই মানুষটা হচ্ছে আপনি। আপনাকে অনেকদিন যাবৎ কথাটা বলবো বলে আর বলা হয়নি।
আপনার চাকরিটার জন্য অপেক্ষা করছিলাম। আপনারা থাকেন, আমি আসি। ভাইয়া কিছু খেয়ে যান। আরে ওর গলা দিয়ে এখন আর কোনো খাবার নামবে না, ওকে যেতে দাও। আচ্ছা বসো, আমরা লাঞ্চটা করে নিই। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া কোথায়? ফারিয়া তো রুমে, কিন্তু তুমি কে বাবা? আঙ্কেল, ফারিয়ার রুমটা কোন দিকে? ওইদিকে। কি কি ব্যাপার, ছেলেটা কে? এভাবে ফারিয়ার রুমে সরাসরি ঢুকে গেল? ফারিয়া? তুমি? হ্যাঁ আমি। কেমন আছো তুমি? এতদিন পর এসে জিজ্ঞেস করতেছো কেমন আছি। তুমি যে তাকে বিয়ে করনি সেটা আমাকে জানালে না কেন? কেন একবার বলনি? কিভাবে জানাবো? সেদিন তুমি চলে যাওয়ার পর সব কন্ট্রাক্ট অফ করে দিয়েছো। আমি অনেকবার করে কন্ট্রাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাসরিফ সাহেব সব কিছু জানতো মনে হয়, তাই না? হ্যাঁ, কিন্তু সেটা তোমার চাকরি কনফার্ম হয়ে যাওয়ার পরে। আমি যখন তোমাকে খুঁজে পাই তখন তুমি ট্রেনিংয়ে গাজীপুরে ছিলে, তাই আর তোমার কাছে যাইনি। তাই বলে তুমি আমাকে জানাবে না? কিভাবে জানাবো? তোমার চাকরি হওয়ার পর যদি তোমাকে আমি জানাতাম তাহলে তো তুমি আমাকে লোভী ভাবতে হয়তো তোমার চাকরি হয়েছে তাই তোমার কাছে ফিরে গিয়েছি, এই জন্য। সেই জন্য তুমি এভাবে একা একা দিন পার করছো? একবারও ভাবলে না তোমার জন্য আমিও কষ্ট করছি? ভালোবাসাকে মুক্তি দিতে হয়। যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে সেটা কোনো না কোনো একদিন ঠিকই ফিরে আসে, আর যদি না আসে তাহলে সেটা দুর্ভাগ্য। আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ঘৃণা করো, আর যখন কোনো ভালোবাসা ঘৃণা জন্মায় না তখন আর ওই ভালোবাসাটা থাকে না। তোমার প্রতি রাগ ছিল ঠিক, কিন্তু কোনোদিনও তোমাকে আমি ঘৃণা করিনি। আচ্ছা ঠিক আছে, আমারই ভুল, তুমি আমাকে মাফ করে দিও, আর নিজের মতো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। আঙ্কেল, আমার নাম পিয়াস। আমি আর ফারিয়া দুজনকে 4.5 বছর ধরে ভালোবাসি। কি বলছো বাবা তুমি এইসব? জি আন্টি, আমি ঠিকই বলতেছি। আমার একটা সরকারি চাকরি হয়ে গেছে, আমি ফারিয়াকে বিয়ে করতে চাই। আর এতদিন ফারিয়ার যতগুলো বিয়ে ভেঙে গেছে সবগুলো আমার জন্য। ও, তার মানে তুমিই সেই ছেলে? জি আঙ্কেল। আঙ্কেল, আমার আর ফারিয়ার বিয়ের ব্যবস্থা করেন। আপনি যদি বলেন আমি আমার বাবাকে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে একদিন তোমার মা বাবাকে সঙ্গে করে আমাদের বাসায় আসো। আর বাবা, তুমি যে প্রতিষ্ঠিত হয়ে আমার মেয়েকে বিয়ে করার জন্য আমাদের বাসায় এসেছো, সেই জন্যে আমরা অনেক খুশি হয়েছি। আর মা বস। আচ্ছা তোমরা বসে তাহলে গল্প করো, আমি চা নাস্তা বানিয়ে নিয়ে আসি। কি হলো, তুমি আবার ওখানে বসে রইলে কেন? এদিকে শুনে যাও। আজকের দিনটা আমি সারা জীবনে স্মরণীয় করে রাখবো।
আমি কালকে আমার বাবা মাকে নিয়ে আসবো। এই বোকা, কাঁদতেছো কেন? একদম কাঁদবো না। পাগল একটা। হাসো, পাগল একটা।